নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি আপনাদের ম্যাজিক্যাল মাইন্ড কোচ পার্থ। আজকে সকালের অনুপ্রেরণা সিরিজ 12-এ আপনাদের জন্য বিষয় কখনো সব কিছু ছেড়ে দেওয়া ঠিক নয়। ডু নট গিভ আপ। এই মর্নিং মোটিভেশন সিরিজে বন্ধুরা আমরা আলোচনা করব খারাপ দিনের পর ছেড়ে দেওয়া উচিত নয় কেন, আর কিভাবে নিজেকে উত্তরণ করতে পারবেন। জীবনে খারাপ দিন আসবেই, সেটা স্বাভাবিক। সেই খারাপ দিনের কারণে সব ছেড়ে দেওয়া ঠিক নয়। আজকের বিষয়বস্তুর পরিচয় করালাম, মানে খারাপ দিনের স্বাভাবিকতার কথা বললাম। বিশদে যাওয়ার আগে উদ্দেশ্য ছেড়ে দেওয়ার প্রবণতাকে নিরুৎসাহিত করা। বন্ধুরা, আমরা প্রথমে নিজেকে ক্ষমা করব। ভুল হতে পারে, সিদ্ধান্তে ভুল হতেই পারে, কিন্তু নিজেকে আঁকড়ে ধরে থাকা ঠিক নয়। দিন না, নিজেকে ক্ষমা করুন, শেখার সুযোগ নিন। এই উপ অংশে কি শিখলাম? নিজেকে ক্ষমা করার গুরুত্ব বোঝানো। ভুল করা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। ভুলের সাথে আঁকড়ে ধরে থাকার পরিণতি সর্বদাই খারাপ। শুধুমাত্র ভুল থেকে শেখার সুযোগ গ্রহণের পর তার উপরে জোর দেওয়া, শুধুমাত্র ভুল থেকে শেখার সুযোগ গ্রহণ। পরবর্তী উপবিষয় দেখুন বন্ধুরা, আমাদের জীবনের ভুলগুলো লজ্জার বিষয় না, বরঞ্চ চেষ্টা করার এক জীবন্ত প্রমাণ। প্রত্যেকটি ভুল আপনাকে নতুন কিছু শেখার সুযোগ দেয়। এই সুযোগের জন্য কৃতজ্ঞ থাকুন, এগিয়ে চলুন। হ্যাঁ বন্ধুরা, কি শিখলাম এই অংশে? ভুলকে লজ্জার বিষয় না ভেবে চেষ্টার প্রমাণ হিসাবে দেওয়ার মানসিকতা গড়বার কথা বলুন। আর প্রত্যেকটি ভুল নতুন কিছু শেখার সুযোগ দেয়, সেজন্য কৃতজ্ঞ থাকতে হবে সুযোগের প্রতি, নিজের প্রতি, পৃথিবীর প্রতি। পরবর্তী উপ অংশ, আমরা অনেক সময় ভাবি, আমি যদি আরেকটু চেষ্টা করতাম। কিন্তু দেখুন, আজকে সেই সুযোগটা আপনার হাতে। মনে রাখতে হবে বন্ধুরা, সেই মন্ত্র ফেল ফাস্ট, ফেল ডিফারেন্টলি, অর্থাৎ দ্রুত ব্যর্থ হওয়া, ভিন্ন রূপে ব্যর্থ হওয়া। এই মন্ত্রকে মনে রেখেই এখনই কাজে নামুন। ধরুন আপনার কোনো কাজে ভুল হয়ে গেল, এখন কি করবেন? সেই কাজটা আবার করার চেষ্টা করুন, কিন্তু আগের মতো করে না। নতুন কিছু চেষ্টা করুন, নতুন পদ্ধতি খুঁজুন। এভাবেই প্রতিটি ভুল জীবনের সর্বক্ষেত্রে আপনাকে আরো শক্তিশালী করে তুলবে। বন্ধুরা, কি শিখলাম এই অংশে?
আমি যদি আরেকটু চেষ্টা করতাম, এই ধরনের আফসোস করে বসে থাকার চেয়ে বর্তমান কাজে নামার প্রয়োজনীয়তা ব্যাখ্যা। আর শিখলাম ফেল ফাস্ট ফেল ডিফারেন্টলি মন্ত্রটির তাৎপর্য ব্যাখ্যা। দ্রুত ব্যর্থ হওয়ার চেষ্টা কিন্তু আগের থেকে আলাদা পদ্ধতিতে চেষ্টা চালিয়ে যাওয়ার গুরুত্ব বোঝানো। শ্রোতারা মনে রাখবেন, জীবন একটা যাত্রা, আর এই যাত্রায় ভালো রাস্তার পাশে খারাপ রাস্তাও থাকবে। ভালো অনুভূতি সামনে হওয়ার সঙ্গে সঙ্গে খারাপ লাগার অনুভূতিও আসবে। গর্ত থাকবে, ঝোঁকও থাকবে, কিন্তু সেই জন্য গাড়ি থামিয়ে দেওয়া ঠিক নয়। গতি কমিয়ে সাবধানে চালিয়ে যেতে হবে। প্রত্যেকটি বাঁক পার হওয়ার পরেই সামনের দৃশ্যটা আরো সুন্দর হয়ে উঠবে। বাণী নয়, আশার কথা বললাম। সে আশাটা মনে থাকবে, কিন্তু গাড়ি থামাবো না। ভুল থেকে শিক্ষা নিয়ে গতির কন্ট্রোল করে সাবধানে চালিয়ে এগিয়ে যাব। তাই তো বন্ধুরা, আজকে খারাপ লাগলেও মন খারাপ করে বসে থাকবেন না। ভুল থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করুন। ফেল ফাস্ট ফেল ডিফারেন্টলি মনে রেখে এগিয়ে চলুন, কারণ সফলতার পথটা কোনো সময়ই সোজা নয়। আপনার হাতে শুধু চেষ্টাটাই আছে। এই চেষ্টাই আপনাকে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছে দেবে। পরিশেষে যা শিখে উঠলাম, কোনো কাজে ভুল হলে পুনরায় চেষ্টা করার কথা বলা, আগের মতন না করে নতুন পদ্ধতি খুঁজে নতুনভাবে চেষ্টা করার পরামর্শ দেওয়া, জীবনে প্রত্যেকটি ভুল আমাদের আরও শক্তিশালী করে তোলে সেই শিক্ষা গ্রহণের কথা বলা, জীবনকে একটা যাত্রার সাথে তুলনা করা। যাত্রাপথে খারাপ রাস্তা, গর্ত, ঝুঁকি থাকবেই, কিন্তু সেজন্য থেমে না গিয়ে সাবধানে এগিয়ে যেতে হবে। প্রতিটি বাঁক পার হওয়ার পরেই নতুন সুন্দর দৃশ্যের আশা দেওয়া। আর অবশ্যই বন্ধুরা, বাঁক মানেই কিন্তু সমাপ্তি নয়, সেটা মাথায় রেখে জীবনের গতিতে এগিয়ে চলা, কখনো বৃদ্ধি কখনো হ্রাস। আপনি আপনার জীবনের নিয়ন্তা। এখানেই আজকে শেষ করলাম। সবার দিনটা শুভ হোক। আবার কাল সকালে। নমস্কার।